কি সুন্দর গ্রামীণ পরিবেশ, হাঁস মুরগি আর ছাগলের ডাক শুনতেই অপরূপ লাগে। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। এত গরমের ভিতর সেজে গুজে কোথায় যাচ্ছি সেটাই থাকছে আজকের ব্লগে। কিন্তু যেদিনকে ঘুরতে গিয়েছিলাম ওই দিনকের ওয়েদারটা খুব সুন্দর ছিল, মেঘলা। আর যেখানে যাচ্ছিলাম রাস্তাতে যেতে যেতে আমার এত পরিমাণ ভালো লেগেছে। তো এই যে আমার বাচ্চাগুলো, আমার বোন ভাই আর আমার সঙ্গে আম্মু খালা আরও অনেকে ছিল। আমরা সবাই মিলে একটু ঘুরতে গিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের বাসায়। আর আমার সব সময় এরকম কোথাও গেলে সকালে উঠে আমি কিছুই খেতে পারি না, মানে একটা নার্ভাসনেস কাজ করে, আর গোছাতে গোছাতে আসলে টাইম হয় না। তো বাজার থেকে, গ্রামের বাজার থেকে সিঙ্গারা কিনে নিয়ে এসেছিলাম। অনেকদিন সিঙ্গারা খাওয়া হয়নি। আর পা দোলাতে দোলাতে যাচ্ছিলাম। তো দুই সাইডে এরকম পুকুর ছিল, দিঘি যাই বলেন, আর গাছপালা সবুজে ঘেরা। আর এই দিনকে একটু মেঘলা ছিল, তো খুবই ভালো লাগছিল দেখতে। আমার একটু ভয় লাগছিল কারণ রাস্তাটা অনেক ভাঙাচোরা ছিল। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি আমার ভাইয়ের বাসায়। তো পাশে, ওদের বাসার পাশেই এই বাগানটা ফাঁকাই ছিল। ওইখানে ওরা একটা সুন্দর এরকম মাচা করেছে, এটাকে কি বলে। তো ওইখানে আমরা এসে বসছিলাম, রুমে একটু ঢুকে কিন্তু ওইখানে বসে পড়েছি বাতাসের জন্য। খুব সুন্দর বাতাস হচ্ছিল। আশেপাশে কিন্তু বাড়িঘরও কম ছিল, ফাঁকা লাগছিল, সবাই চাষ করেছিল, তো ওইগুলোর জন্য কিন্তু আরও বেশি ভালো লাগছিল। তো আমার ভাবি আমাদের জন্য রাজহাঁসের মাংস আর চাউলের, মানে আতপ চাউলের আটার রুটি বানিয়েছিল। খুবই আম্মি হয়েছিল, আমরা সবাই খুব পেট ভরে খেয়েছি। আমি অনেকগুলো রুটি খেয়ে ফেলছিলাম। সবাই আর কি তুলনামূলক একটু বেশি খেয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে এই যে ফাতিহা খেলে বেড়াচ্ছিল। ও তো খুব খুব আনন্দ পেয়েছে। আসলে বাচ্চারা ঘরের ভিতরে সারাক্ষণ মানে আটকা থাকলে ওদেরও একটু অস্বস্তি বোধ হয়, এবং বাইরে গেলে কিন্তু এরকমই ছটফটে করে বেড়ায়। ধুলাবালি মেখে গেলেও কিন্তু এটা আসলে ভালো বিষয়। একটু ধুলাবালি লাগলেও কিন্তু সমস্যা নাই, কিছুক্ষণের জন্য যদি ওরা ভালোভাবে খেলতে পারে তো এটা অবশ্যই ভালো। আর এই যে একটা পেয়ারা গাছ ছিল, এখানে আমার ভাইয়ের ছেলে ও গাছে উঠে পেয়ারা পাড়ছিল, আর নিজের নিচে দাঁড়িয়ে সবাই পেয়ারা চাচ্ছিল ওর কাছ থেকে। আর এই যে যে মেয়ের ক্ষুধা লাগছিল, তো আমরা এই যে মাটির চুলায় মেয়ের জন্য রান্না করছিলাম ইনস্ট্যান্ট ওটস, ওইটাই আমি রান্না করছিলাম মাটির চুলায়। এই যে গরুর গোবরের যে লাঠি বানিয়েছে ওইটা দিয়ে আর কি প্রথমবার। তো খুব ভালো লাগছিল। এখানে অনেক গরু ছিল, ছাগল ছিল, হাঁসের বাচ্চা ছিল। আমি এই বাচ্চাটাকে ধরতে গিয়েছিলাম, ছাগলের বাচ্চাটাকে, কিন্তু আমাকে পাড় দিয়ে কিন্তু চলে গেল। তো এটার কথাই বলছিলাম, এই যে আশেপাশে সব চাষ হয়েছে, একটু ফাঁকা, এই জন্য আরও বেশি ভালো লাগছিল। লাউ গাছ, কচুর যে ছড়া মুখী। প্রচণ্ড গরমের পর কিন্তু ওই দিনই একটু আবহাওয়াটা নরম ছিল, এবং খুবই ভালো একটা দিনে গিয়েছি। তো যেমন পরিবেশ ছিল তেমন ভালো লাগছিল। বাতাসে যে হেঁটে বেড়াচ্ছিলাম, তো এটা হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল এই কারণে। তো আমরা সবার থেকে বিদায় নিয়ে চলে আসছি বাড়ির পথে। আর যে বাড়ির পথে বৃষ্টি হচ্ছিল। তো সবাই আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে।